দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আমি সবসময় সায়েন্টিফিকভাবে আপনাদের নির্ভুল বিভিন্ন তথ্য আমরা দিতে চাই। আপনারা জানেন যে আমি বহু বছর ধরে শিশু স্বাস্থ্যের সাথে জড়িত রয়েছি, সুতরাং আমি চাই, আমি এতদিন আসলে বুঝে গেছি আপনাদের জন্য কোন জিনিসগুলো জানানো প্রয়োজন, কোন জিনিসগুলো জানলে আপনার বাবু নিরাপদ থাকবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। সুতরাং আমি আশা করছি আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা নজর রাখবেন এবং প্রয়োজন অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। আজকের যে ভিডিও আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে যেটি আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা এখন বিভিন্ন ভিটামিন নিয়ে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমি সবসময় বলেছি, একজন মা বা বাবা যদি জানে আসলে কোন খাদ্যে কি গুণাগুণ আছে এবং কোন গুণাগুণের অভাবে কোন রোগ হতে পারে, আমার বাবুর কোন প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু আপনার বাবু নিরাপদ থাকবে। আগে আপনাকে জানতে হবে, তারপর আপনি ডাক্তারের কাছে আসুন, আপনি আরও এলাবোরেটলি জানুন। আমি সেই চেষ্টাই করি। আমি আপনাদের মিনিমাম যে বেসিক যে জ্ঞানটা সেটা আমি দিতে চাই। আজকে আলাপ করব ভিটামিন এ নিয়ে। ভিটামিন এ একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এবং আপনারা জানেন যে ভিটামিন এ আমাদের শরীরে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কাজ করে। তার মধ্যে অবশ্যই আপনারা জানেন যে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে, আমাদের ইমিউনিটি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আমাদের স্কিন যে ভালো থাকে এবং আমাদের যে বলি আমরা উজ্জ্বল ত্বক, আমি ফর্সা বোঝাচ্ছি না, উজ্জ্বল ত্বক, সুন্দর গ্লো ত্বক, সেটিকে আমরা এনশিওর করতে ভিটামিন এ খুবই জরুরি। অ্যাট দ্য সেম টাইম আমাদের রেসপিরেটরি ইনফেকশন, বারবার যাদের ঠান্ডা কাশি লাগে তাদের প্রিভেনশনে ভিটামিন এ অত্যন্ত জরুরি। অ্যাট দ্য সেম টাইম যাদের বারবার পাতলা পায়খানা বা এই ধরনের সমস্যা, হজমের সমস্যা, তাদের জন্য কিন্তু ভিটামিন এ অত্যন্ত জরুরি। আমি একটি অত্যন্ত উদ্বেগজনক তথ্য আমি আপনাদের জানাতে চাই যে প্রতি বছর পৃথিবীতে প্রায় 2.5 লাখ লোক অন্ধত্বের শিকার হয় ভিটামিন এর অভাবে। আপনি চিন্তা করে দেখেন, যেটা এই জিনিসটা এই নলেজটা যদি থাকতো, প্রতিটা মানুষের প্রতি বছর 2.5 লক্ষ লোকের অন্ধত্ব হয়। এবং আরও উদ্বেগজনক ব্যাপার, এই যারা অন্ধ হয়েছে তারা পরবর্তী 1 বছর তাদের মৃত্যুর হার অনেক বেশি। তাহলে আপনার যদি নলেজ থাকতো বা সেই সমস্ত বাবুদের বাবা মার যদি নলেজ থাকতো যে ভিটামিনের প্রয়োজনীয়তা, তাহলে এই ধরনের যে ড্রেডেড কমপ্লিকেশন, ভয়াবহ কমপ্লিকেশন, সেটা কোনোভাবেই হতো না। সুতরাং আশা করছি আপনারা ভিটামিনের গুরুত্ব সম্বন্ধে জানবেন। ভিটামিনে কি কাজ করে, যেটা চোখের ব্যাপারে বলেছিলাম, ভিটামিনে রেটিনার একটি লেয়ার, রেটিনয়েড, সেটি তৈরি করে এবং ভিটামিনের এই কারণে চোখের আমাদের স্বাস্থ্য ভালো থাকে। আপনারা জানেন যে নাইট ব্লাইন্ড বা রাতকানা বলে একটি রোগ আছে। ভিটামিনে যাদের ডেফিসিয়েন্সি থাকে তাদের প্রথম ফিচার হয় রাতকানা হয়। ব্লাইন্ডনেস তো অনেক পরে আসে, কিন্তু প্রথমে শুরু হয় বাবু রাতে দেখতে পায় না, অস্পষ্ট দেখে, ঝাপসা দেখে, সেটা কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সির একটা কারণ। আর আমি যেগুলো বলেছি যে এই অন্যান্য কারণগুলো, স্কিন ইমিউনিটি, এগুলোর জন্য আরেকটি যেটি ব্যাপার বিটা ক্যারোটিন, যেটা বিটা ক্যারোটিন সেটি কিন্তু তৈরি করে ভিটামিন এ কে তৈরি করে। দুটো তথ্য আমি জানি যে আমাদের শরীরে মাত্র 2টো ভিটামিন শরীর তৈরি করতে পারে, ভিটামিন ডি এবং ভিটামিন কে কিছু অংশ। তাহলে বাকি যত ভিটামিন আছে, প্রায় 32 থেকে 30 রকম ভিটামিন আছে, যেগুলো পুরোপুরি বাইরের সোর্স থেকে আপনার বাবুকে নিতে হবে বা আপনাকে নিতে হবে। তাহলে দেখেন, মাত্র 2টো ভিটামিন আমাদের শরীর নিজে তৈরি করতে পারে, বাকি সব ভিটামিন কিন্তু আমাদের খাবারের মাধ্যমে আমাদেরকে সংগ্রহ করতে হবে, বিভিন্ন খাবারের মাধ্যমে। তাহলে কোন খাবারে পাওয়া যায় ভিটামিন এ, বিটা ক্যারোটিন, সেটি আমাদের জানতে হবে। তাহলে আমরা বলবো যে রঙিন শাকসবজি, সেটা খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে গাজর অ্যাভেলেবল আছে, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। মিষ্টি কুমড়া, তার ভিতর মিষ্টি কুমড়ার ভিতরে আছে। অ্যাভোকাডোর কথা আমি সবসময় বলি, সেগুলোর ভিতরে আছে। যত রঙিন খাবার আপনি ধরে নেবেন তার মধ্যে ভিটামিন এ ভরপুর আছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এত সহজলভ্য খাবার যেগুলোতে খেলে আপনার বাবুর ইমিউনিটি বাড়বে, আপনার বাবুর চোখ ভালো থাকবে, আপনার বাবুর স্কিন ভালো থাকবে, আমি কেন এই খাবারগুলো খাওয়াবো না? তাহলে আপনার বাবুকে রঙিন শাকসবজি দিন, গাজর দিন, মিষ্টি কুমড়া দিন, এই ধরনের খাবার, ফল, বিভিন্ন ফলে এগুলো আছে। এবং যেটা বলেছি অ্যাভোক্যাডো বা এই ধরনের খাবার ফলেও আছে, এগুলো একটা দামি ফল। আপনার বাবুকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আপনি দিন এবং আপনি দেবেন, আপনার বাবুর সুস্বাস্থ্য নিশ্চিত হবে। তো আজ এ পর্যন্তই। আমরা আশা করছি পরবর্তী পর্বে আমরা নতুন কোনো ভিটামিন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।